আসসালামু আলাইকুম। একটা দেশ তখনই সামনের দিকে এগিয়ে যায়, অর্থনৈতিকভাবে উন্নত হয়, যখন সেই দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত মানুষগুলো সঠিকভাবে সেই দেশের জন্য কাজ করে। আর সেই মানুষগুলো তখনই সঠিকভাবে ডেডিকেশন দিয়ে কাজ করে যখন তাদের মধ্যে ভিশন থাকে। আর এই ভিশন মোটিভেশন তখনই কাজ করে যখন তারা সেই কাজের বিনিময়ে পর্যাপ্ত পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পায় এবং রিটার্ন পায়, যে রিটার্ন দিয়ে সে তার ফ্যামিলিকে সঠিকভাবে চালাতে পারবে। কিন্তু দেখুন, যখন এই ব্যাপারগুলোর ঘাটতি ঘটে তখন সেই মানুষটা সেই দেশের জন্য, অর্থাৎ তার উপর যে অ্যাসাইন করা কাজ, সেই কাজটা কনফিডেন্টলি বা সঠিকভাবে করার জন্য মোটিভেশন পাবে না। একটা দেশ তখনই পিছিয়ে যেতে থাকে। একটা ব্যাপার দেখুন, বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পর্কিত যে কাজগুলো, যে পেশাগুলো, যে প্রফেশনগুলো, সেই প্রফেশন, সেটা হোক সরকারি, হোক বেসরকারি, অথবা অন্য যে কোনো কিছু, তাদেরকে সেই রাষ্ট্র যদি সর্বোচ্চ পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ রিটার্ন না দিতে পারে, তাহলে দেখবেন সেই মানুষগুলো মোটিভেশন হারিয়ে ফেলবে। আর মোটিভেশন হারিয়ে ফেললে কি হবে? তখন মোটিভেশন হারিয়ে ফেললে তারা কাজ করতে চাইবে না, তারা ভিশনারি হবে না। তো আমি একটা গল্প শুনেছিলাম যে সিঙ্গাপুর একটা সময় সিঙ্গাপুরকে ফেলে দিয়েছিল। সিঙ্গাপুর অর্থনীতি পতিত অর্থনীতি ছিল। সেই পতিত অর্থনীতি এখন বিশ্বের অন্যতম স্ট্রং অর্থনীতিতে পরিণত হয়েছে। তাদের মাথাপিছু আয় আনবিলিভেবল। খুব বেশি দিন কিন্তু হয় নাই। সিঙ্গাপুর রাষ্ট্রের জন্ম হয়েছে সব মিলিয়ে 50-60 বছরের মতো হবে। এখন সেই রাষ্ট্র হঠাৎ করে এত উন্নত কিভাবে হলো? কেন হয়েছে? কারণ সেই দেশের একটা যে মালিক, একটা ঝাড়ুদার, সে জানে সে দেশের হয়ে কাজ করছে, তাকে সেই পরিমাণ রিটার্ন দেওয়া হয়, সেই দেশের আইন সেভাবেই করা হয়েছে। আপনারা যদি আমাদের দেশের কথা চিন্তা করুন, আমাদের দেশে করাপশন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে করাপশন থাকবেই। এখন এই করাপশনটাকে মিনিমাম লেভেলে নিয়ে আসার জন্য যারা করাপশনের সাথে জড়িত, এমনকি যাদের উপর দায়িত্ব আছে এই করাপশনটা ধরার, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ, এবং পর্যাপ্ত বলছি না, তাদের যতটুকু দরকার ঠিক ততটুকু রিটার্ন দিতে হবে। তাহলে দেখবেন সেই মানুষগুলো সৎ থাকার মোটিভেশন পাবে। আপনি অনেক সৎলি কাজ করেন বা অনেস্টলি কাজ করেন, আপনার ঘাড়ে যদি কেউ হাত দিয়ে, আপনার বস আপনাকে যদি বলে ওয়েল ডান, আপনি খুব ভালো কাজ করছেন, তাহলে আপনি আরও ভালো কাজ করার উৎসাহ পাবেন। এখন এই যে সরকারি চাকরিজীবীরা, তাদের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু সময়ের সাথে সাথে সেই সুযোগ সুবিধাগুলো আপডেট করা হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, একটা সময় পর গিয়ে মোটিভেটেড এনার্জেটিক সেই এমপ্লয়িটা মোটিভেশন হারিয়ে ফেলছে। সে ভাবছে হয়তোবা দেশের বাইরে চলে গেলে আমার জন্য বেটার হতো। সে ভাবছে হয়তোবা এই চাকরিতে না এসে অন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করলে আমার জন্য ভালো হতো। আমার বন্ধুরা প্রাইভেট জব করে অথবা দেশের বাইরে চলে গিয়ে গাড়ি বাড়ি করে ফেলেছে। আমাদের তো গাড়ি বাড়ি দরকার নেই, আমাদের দরকার এমন কিছু সুবিধা, যে সুবিধাগুলো দিয়ে বা এমন স্যালারি স্ট্রাকচার যেটা দিয়ে আমরা আমাদের পরিবারকে সামাল দিতে পারবো বা দেখাশোনা করতে পারবো। পে স্কেল এই কারণেই সময়ের যৌক্তিক দাবি। পে স্কেল দেওয়াটা খুব বেশি জরুরি এবং যৌক্তিক। আশা করি সরকার, তারা যে উদ্যোগ হাতে নিয়েছে, পে কমিশন গঠন করেছে, তারা এই পে কমিশন গঠনের পরিপূর্ণতা দিবে তাদের মেয়াদের মধ্যে, এবং পে কমিশন পে স্কেলটা বাস্তবায়ন করে যাবে। আমাদের সবার প্রত্যাশা, আশা করি এই প্রত্যাশা পূরণ হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে অপ্রাপ্তি, দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পে স্কেলটা কার্যকর হবে? যদি আপনাদের মনে হয় যে কার্যকর হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।